আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বিষয় পড়াবো। তোমরা আগে জেনেছ সপ্তম শ্রেণীর নবম অধ্যায়ের জ্যামিতির ত্রিভুজ সংক্রান্ত জ্যামিতির উপপাদ্য সম্পর্কে আমরা আলোচনা করেছি গত তিনটি ক্লাসে। আজকে হলো চতুর্থ ক্লাস। চতুর্থ ক্লাসে আমরা তিনটা ক্লাসে কি কি পড়িয়েছি? উপপাদ্য 1, 2, 3, 4 চারটা উপপাদ্য পড়িয়েছি। প্রত্যেকটা উপপাদ্যের প্রশ্ন এক একটা সূত্র, সেটা আগে বলা হয়েছিল। আর আমার লাইভ ক্লাসটা কি দেখা যাচ্ছে কিনা, তোমরা যদি কেউ লাইভ থাকো বা উপস্থিত থাকো আমাকে শিওর করে জানাও মেসেজ দিয়ে যে স্যার লাইভটা দেখা যাচ্ছে। আর তোমাদের যদি কেউ উপস্থিত থাকো অবশ্যই তোমার নাম, রোল নাম্বার, শ্রেণী এবং নাম, রোল নাম্বার, শ্রেণী তিনটা অপশন দিয়ে মেসেজ দিয়ে দাও, কারণ তোমাদের এটা কাউন্ট করা হবে যে কে কোন ক্লাসে ছিলে। আর শেয়ার করে দাও অন্যান্য স্টুডেন্টদেরকে, হোক আমাদের স্কুল অথবা অন্য স্কুল হতে পারে। হ্যাঁ, অবশ্যই শেয়ার করে দাও ক্লাসটা দেখার জন্য। চলো আমরা উপপাদ্য একে পড়িয়েছিলাম কি, আমি আবার বলি, প্রত্যেকটা উপপাদ্য প্রশ্ন হচ্ছে বা সাধারণ নির্বাচন হচ্ছে এক একটা সূত্র, সেটা অবশ্যই মুখস্থ করতে হবে। যেমন প্রথম উপপাদ্য বলা হয়েছিল ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ, এটাও কাজে লাগতে পারে। আরেকটা বলা হয়েছিল যে ত্রিভুজের বৃহত্তম বাহুর ক্ষুদ্রতম কোণ, এটা যদি এ বি বড় হয়, এ বি বাহু যদি বড় হয়, এ সি যদি ছোট হয়, তাহলে বৃহত্তম বাহুর বিপরীত কোণ বড়, এ সি বি বড়, আর ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ ছোট, এ বি সি তুলনায়। এটা আমরা পড়েছি। অথবা উল্টোটাও পড়িয়েছি যে বৃহত্তম কোণের বিপরীত বাহু বড়, ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ছোট। এই উপপাদ্যগুলি পড়িয়েছি। আর লাস্টে যে উপপাদ্যটা দেখিয়েছি আমরা গত ক্লাসে, সেটা হচ্ছে ত্রিভুজের 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। সুতরাং এই প্রশ্নগুলি আমার অনুশীলনীতে কাজে লাগবে যখন আমরা সমাধান করব। চলো আমরা অনুশীলনীতে চলে যাই। 9.2 এর জ্যামিতি অংশ। তোমাদের দেখো 1 থেকে 6 পর্যন্ত আছে এমসিকিউ, যা গত ক্লাসে আলোচনা করা হয়েছে। আমরা 7 থেকে শুরু করি। আর সবগুলি করানো সম্ভব না, 2-4টা অঙ্ক করব এক্সারসাইজ। এখন দেখো প্রশ্নে কি বলেছে, সাথে কি বলেছে একটু খেয়াল করো। যে এবিসি ত্রিভুজের এ বি বাহু বড়, এ বি গ্রেটার দেন এসি, এবং বি কোণ সি কোণের সমদ্বিখণ্ডক পি বিন্দুতে ছেদ করলে পি বি গ্রেটার দেন পিসি হবে। আমি যদি চিত্র আঁকি তখন বুঝতে পারবা। যে চিত্রটা একটু আঁকি আমি। যদি একটা বাহু বড় থাকে, দেখো এটা কিন্তু সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। আরেকটা ত্রিভুজ ছিল, সেটা পাচ্ছি না। এই বাহুটা যদি আমি বড় নেই, কোন বাহুটা? এই এ বি বাহুটা যদি বড় নেওয়া হয়, আর এসি বাহুটা যদি আমি ছোট নেই, খেয়াল করো যে এ বি বাহুটা অনেক বড় দেখা যাচ্ছে, এসি বাহুটা যদি ছোট হয়, এটা প্রশ্নে বলা আছে। এরপরে বলা আছে এই বি কোণের সমদ্বিখণ্ডক, এই দুটা কোণের সমদ্বিখণ্ডক আমরা পেন্সিল কম্পাসের সাহায্য করতে পারি। যেহেতু উপপাদ্য, সোজা একটা দাগ দিলে হবে যে এই সমদ্বিখণ্ডক আর এই সমদ্বিখণ্ডক। কোথায় ছেদ করে? পি বিন্দুতে ছেদ করে। এই প্রশ্নে বলা আছে, সে অনুযায়ী আমি চিত্রটা এঁকেছি। কারণ চিত্র কিন্তু প্রশ্ন দেখে আঁকতে হবে। বলছে এ বি বাহু বড়, এসি বাহু ছোট,
এবং বি কোণের সমদ্বিখণ্ডক এবং সি কোণের সমদ্বিখণ্ডক পি বিন্দুতে ছেদ করলে এই পিবি বাহুটা বড়, পিসি বাহুটা ছোট দেখাই যাচ্ছে, কিন্তু এই বাহুটা বড়, এই বাহুটা ছোট। সেটা আমরা কিভাবে প্রমাণ করব? বিশেষ নির্বাচন যদি আমি লিখি, নির্বাচন চিত্র দেখে আমরা বলতে পারি, বা বিশেষ নির্বাচন প্রশ্নে দেওয়া থাকে এ বি সি ত্রিভুজ এর এ বি গ্রেটার দেন এসি, এ বি গ্রেটার দেন এসি, এবং বি কোণ ও সি কোণ এর সমদ্বিখণ্ডক পি বিন্দুতে ছেদ করে। যদি এটা প্রশ্নে লেখা আছে, দেখো লেখা, আশা করি দেখা যাচ্ছে, পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে পিবি, প্রমাণ করতে হবে যে এই পিবি বড় পিসির তুলনায়। এখানে দেখো অঙ্কনের কোনো কাজ নেই, আমরা নতুন কোনো অংশ চিত্রে ঢুকাই নেই। প্রশ্নে বলা ছিল বি কোণ সি কোণের সমদ্বিখণ্ডক পি বিন্দুতে ছেদ করে, বি কোণ সি কোণের সমদ্বিখণ্ডক, এটা তো প্রশ্নে বলা আছে, সুতরাং আমাদের এটা চিত্রে আর দেখাইতে হবে না, চিত্রে নতুন করে অঙ্কন করতে হবে না। তার মানে আমরা ডাইরেক্ট প্রমাণে চলে যেতে পারি। প্রমাণ, আরেকটু পরে লিখি, প্রমাণ। প্রমাণের শুরুতে আমরা কি দিব? যে প্রশ্নে যে কথাটা বলছে বি কোণের সমদ্বিখণ্ডক, আমি যদি এই কোণটা লিখতে চাই, এই কোণটা লিখতে চাই, দুইটা কোণকে লিখতে চাই, সেটা কি লেখা যায়? যে পিবিসি সমান হাফ বি কোণ, মানে সম্পূর্ণ কোণের অর্ধেক হচ্ছে এই কোণটা। ক্লিয়ার? যেহেতু সমদ্বিখণ্ডক। অনুরূপভাবে পিসিবি সমান হাফ সি কোণ, এটা আমরা লিখতে পারি। এখন সম্পূর্ণ ত্রিভুজে ত্রিভুজ, এখন ধাপ 1 2 লেখার দরকার নেই। ত্রিভুজ এ বি সি এর কি বলা আছে বলো? প্রশ্নে বলা আছে, দেখো এখন এ বি গ্রেটার দেন এসি। আমরা উপপাদ্য কি পড়েছিলাম? যে বৃহত্তম বাহুর বিপরীত কোণ বড় ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণের তুলনায়। বৃহত্তম বাহু এ বি, এ বির বিপরীত কোণ কোনটা? এই যে এই সম্পূর্ণটা, নাম কি হবে? এসিবি গ্রেটার দেন কি হবে? এ বি সি, এ বি সি। এখানে কারণটা লিখে দিতে হবে। কারণটা কি হবে? সেই উপপাদ্য 3 নাম্বারটা, যে কোন ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বড়। আচ্ছা, এরপরে আসো এই জায়গায়, দেখো একটু খেয়াল করো, এই অংশটা আমরা কি লিখতে পারি? সি কোণ। এই সম্পূর্ণটা কি লিখতে পারি? সি কোণের অর্ধেক। এখন যদি আমি হাফ দিয়ে দিই, দুইটাতে হাফ, এটা সি কোণ, এটা হাফ সি কোণ, বি কোণ। মাঝখানে যে বর্ণটা আছে, মাঝখানে যে বর্ণ থাকে সেটা হচ্ছে কোণের নির্দেশক। বর্ণ হচ্ছে সি, বর্ণ হচ্ছে বি। এই জন্য এ বি আর এসি আমার লেখার প্রয়োজন নাই। উভয় পক্ষে হাফ গুণ করছি। হাফ গুণ করছি কি কারণে? উপরের দিকে একটু খেয়াল করো, আমরা এই যে হাফ বি কোণ হাফ সি কোণ আছে, হাফ সি কোণের জায়গায় আমরা কি লিখতে পারি? পিসিবি গ্রেটার দেন হাফ বি কোণের জায়গায় লিখতে পারি পিবিসি। এখন এই তথ্যটা আমরা কি পাই? এখানে লিখেছিলাম বিপরীত বাহুর বিপরীত কোণ বড়, ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ ছোট। এখানে লিখবো বৃহত্তম কোণের বিপরীত বাহু বড়। বৃহত্তম কোণ কোনটা দেখো? পি এ সি পি বি, এই যে কোণটা পি সি বি কোণটা বড়,
এই তুলনায়। আমরা জানি বিপরীত বৃহত্তম কোণের বিপরীত বাহু বড়, সুতরাং পিবি গ্রেটার দেন ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু পিসির তুলনায়। দেখো প্রমাণ মিলে গেছে। তার মানে তেমন কিছু না, একেবারেই সহজ, একটু খেয়াল করলেই পারবে। আমি আবার প্রথমতে বলি, জ্যামিতি ক্লাস মনে বেশি ভালো লাগে না, যার জন্য লাইভ ক্লাসে খুব কম সংখ্যক স্টুডেন্ট আসে, কিন্তু এটি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর তোমরা জ্যামিতি অংশটা এই 7 থেকে যদি তোমার ভিত্তিটা মজবুত করো, অবশ্যই 8-এ 9-10-এ তোমাদের অনেক উপকারে আসবে। আর জ্যামিতি তেমন পরিবর্তন আসে না। যে দুইটা কোণের সমদ্বিখণ্ডক পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো পিবি গ্রেটার দেন পিসি। এখন এইখানে কি লিখছি, পিবিসি হচ্ছে বি কোণের অর্ধেক, পিসিবি হচ্ছে সি কোণের অর্ধেক। এখন আমরা লিখছি এবিসি ত্রিভুজের বিপরীত বাহু কোণটা, প্রশ্নে বলা আছে এবি, প্রশ্নে বলা আছে এসি ছোট। আমরা জানি বৃহত্তম বাহুর বিপরীত কোণটা বড় হয়, এসিবি কোণটা বড় এবিসি তুলনায়। এখন এইটার জায়গায় আমরা লিখতে উভয়পক্ষে হাফ গুণ করছি, এইটা মানে হচ্ছে সি কোণ, এই কোণ হচ্ছে বি কোণ। হাফ সি কোণ মানে হচ্ছে পিসিবি, হাফ বি কোণ মানে হচ্ছে পিবিসি। আমরা জানি বৃহত্তম কোণের বিপরীত বাহু বড়, বৃহত্তম কোণ যদি এটা হয় বিপরীত বাহু হলো পিবি। ক্ষুদ্রতম কোণ কোনটা, পিবিসি। ক্ষুদ্রতম কোণ যদি এটা হয় বিপরীত বাহু পিসি ছোট, প্রমাণিত। এই হলো 7 নম্বর অনুশীলনী 7। এখন আমরা করব 10 নম্বর। 10 নম্বরে করব এই কারণে একটা সৃজনশীলের মতন দেওয়া আছে তোমাদের বইয়ে, এটা হুবহু সৃজনশীলটাও পরীক্ষায় আসতে পারে। দশ নাম্বার দেখো কতে কি বলছে। কতে শুধু বলছে একটা চিত্র আঁকতে, যে এবিসি ত্রিভুজের এবিসি কোণ মানে বি কোণটা বড় সি কোণের তুলনায়, এরকম একটা চিত্র আঁকতে হবে আগে। বি কোণ যদি বড় হয় এবি বাহুটা ছোট হবে, আর সি কোণ যদি বড় হয় এসি বাহুটা বড় হবে, আর ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু। এইরকম একটা তথ্য দিয়ে চিত্রটা অঙ্কন করি। তো দেখো প্রথমে বলছে কি, এই যে এই কোণটা বড় আর এই কোণটা ছোট, এই জন্য চিত্রটা এইরকম হবে। এ বি, দেখো এই কোণটা বড় দেখা যায় মোটা, তার মানে ছোট বাহুর সাথে যে কোণ সেটা বড় হয়, আর বড় বাহুর সাথে যে কোণ সেটা দেখো ছোট হয়ে গেছে, তাই না? এইরকম বলছে এবিসি ত্রিভুজের এবিসি কোণ গ্রেটার দেন এসিবি কোণ হলে, এবং বি কোণে বিসি বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দুটা এখানে হবে ডি, এই এডি হচ্ছে মধ্যমা, এডিটা কি মধ্যমা। এই হলো কর উত্তর শেষ। শুধু নিচে তোমরা দুইটা লাইন লিখে দিবে, এবিসি ত্রিভুজের এবিসি কোণ বড় এসি বি কোণ ছোট, ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু, বিশেষ নির্বাচন যা লিখছে, এডি হচ্ছে মধ্যমা। এই তথ্যটি দিলেই 2 পেয়ে যাবা। যে লিখবা কি, ত্রিভুজ এবিসি এর প্রশ্নে বলা আছে এবিসি গ্রেটার দেন এসিবি, বিসি এর মধ্য বিন্দু ডি, সুতরাং এডি মধ্যমা। শুধু এইটুকু তথ্য দিলেই তুমি 2 পেয়ে যাবে, এর চেয়ে কম দেওয়া যাবে না। তথ্যগুলি সঠিক দিতে হবে। এই এখন খ নাম্বার দেখো, খ নম্বরে বলা আছে দেখাও যে এসি বড় এবি ছোট। এই দেখো এসি বাহুটা বড় এসবি বাহুটা ছোট, তো এটা উপপাদ্য কততে পড়ছি বলো? উপপাদ্য একটু প্রশ্ন খুলে দেখো, 3 নম্বর উপপাদ্য দেওয়া আছে, উপপাদ্য 3 খ নাম্বার। সুতরাং এটা আমরা এই লেকচারটা হয়ে গেছে, উপপাদ্য 3 এটা তোমরা ভালো করে শিখে নিবে। দেখো কতে আসে একটা চিত্র আঁকা, খতে উপপাদ্য, আর গতে দেখো আরেকটা অনুশীলনীর অঙ্ক এসেছে, সেটা কি বলছে আমরা গ নাম্বারটা একটু করে দিব। গ নাম্বারে কি বলছে দেখো,
মানে এই চিত্রে আঁকতে হবে যে এবিসি ত্রিভুজের এবিসি কোণ বড় এসিবি কোণ ছোট ডি এবির মধ্যবিন্দু হলে প্রমাণ করো যে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD AD হচ্ছে মধ্যমা মানে দুইটা বাহুর সমষ্টি মধ্যমার দ্বিগুণের চেয়ে বড় AD টা হচ্ছে মধ্যমা কারণ এই চিত্রটা আবার একটু আঁকি একটু দেখো এই আমি হাতে আঁকলাম পেন্সিল কম্পাস দা আঁকলাম না এ বি সি এখানে এটা হলো মধ্যমা ডি মধ্যমাটা হচ্ছে ডি এখন দেখো এডি টা কি মধ্যমা এডি কে ই পর্যন্ত বর্ধিত করব এই যে এডি এই এডি সমান ডিই হয় তারপর ডিই যোগ করব এই হচ্ছে ই ক্লিয়ার আমি আবার বলি অঙ্ক নামটা লিখে দিব বিশেষ নির্বাচনটা কি হবে বিশেষ নির্বাচন হবে ওইটাই যে আমি এটা মুছে দিলাম এখন দেখো এই চিত্র এখন লিখি বিশেষ নির্বাচন একটু খেয়াল করো লিখবা এবিসি ত্রিভুজ এর এবিসি কোণ বড় এসিবি কোণ ছোট বিসি এর মধ্যবিন্দু ডি এডি মধ্যমা প্রমাণ করতে হবে যে এবি আর এসি দুইটা বাহু যোগ করলে বড় হবে 2AD এডিটা কি মধ্যমা এডিটা কি ছিল মধ্যমা এটা হচ্ছে বিশেষ নির্বাচন ঠিক আছে যে ত্রিভুজের মধ্যমা যে এডি সেটা হবে দুই বাহুর সমষ্টি অপেক্ষা বড় ছোট সরি দুই বাহুর সমষ্টিটা বড় হবে আর ওইটা ছোট হবে এখন অঙ্কনে একটা কাজ করছি সেটা কি আমরা অঙ্কন মানে এইভাবে লিখি দেখো এডি হচ্ছে মধ্যমা এই এডি কে ই পর্যন্ত বর্ধিত করি যেন এডি সমান ডিই হয় মানে এই কাজটা করছি এই রেখাটা সোজা করে দিছি যাতে এই দুইটা বাহু সমান হয় তারপর ডিসি ইসি যোগ করি কি লিখবো এডি কে ই পর্যন্ত বর্ধিত করি যেন এডি সমান ডিই হয় তারপর সি কমা ই যোগ করি এখন এই যে এই তথ্যটা কিন্তু মনে রাখতে হবে যে তোমরা ভালো করে খেয়াল করো এখানে কমা দিতে হবে যোগের সময় অবশ্যই কি কমা দিতে হবে যে যদি বলো সি যোগ করি তো ভুল হবে কিন্তু সি কমা ই যোগ করি থামতে হবে তো এই এডি আর ডি কি সমান ক্লিয়ার এখন আমরা প্রমাণ করব তথ্যটা কিভাবে প্রমাণ করব আমরা চিত্রে চলে যাই এখানে দেখো দুটো ত্রিভুজ প্রমাণ এই দুটা ত্রিভুজ সর্বসমান হবে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ ডিই সি দুটা ত্রিভুজ এর কি কি সমান ডি হচ্ছে এ বির মধ্যবিন্দু তাহলে লেখো এ ডি সমান ডিই এটা হচ্ছে অঙ্কন অনুসারে অঙ্কনানুযায়ী অঙ্কন অনুযায়ী অনুসারে অঙ্কনে কিন্তু এই কাজটা আমরা এই জায়গায় এখানে করছি তারপর এই বিডি সমান ডিসি কেন বলতো ডি বিসির মধ্য বিন্দু এই কারণগুলি লিখে দিতে হবে তারপর এবং এই যে কোণটা এই দুটা কোণ সমান এ বি ডি এ বি এ
ডিবি সমান সিডিই। এটা কি কারণে? বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ। আমরা কোন ত্রিভুজের দুইটি বাহু একটা কোণ যদি সমান হয়, ত্রিভুজ দুটি সর্বসম। কোন ত্রিভুজের একটা বাহু দুইটি কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। এখানে দুইটা বাহু একটা কোণ সর্বসম। সুতরাং এই যে তোমাদের সুতরাং দেওয়া কিন্তু ভুল হয়, এটা এর লিখছি বা এ লিখলে হবে, এখানে এবং দুইটা তথ্য দেবো লাস্টে এবং। সুতরাং আমরা ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ ই সি ডি। ক্লিয়ার? এই দুটা ত্রিভুজ সর্বসম কেন বানাইছি? সুতরাং এই এ বি সমান সিই লেখার জন্য, এই যে বাহু দুইটা সমান লেখার জন্য। ঠিক আছে? এই দুইটা বাহু সমান লেখার জন্য। এখন আমরা একটা তথ্য উপপাদ্য 4-এ পড়ছি যে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখন আমি যদি ত্রিভুজ এ ই সি, ত্রিভুজ এ ই সি এর দুই বাহু কোনটা? এসি প্লাস ইসি গ্রেটার দেন এই লেখা যায় কিনা? এখানে এই সাইড নোটটা দিয়ে দিতে হবে। উপপাদ্য 4, উপপাদ্য 4টা লিখে দিতে হবে। উপপাদ্য 4টা প্রশ্নটা লিখে দিতে হবে যে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি। দেখো এ সি ই একটা ত্রিভুজ, এই বাহু এ সি যোগ সিই গ্রেটার দেন এই। এই দুইটা অংশ দেখো। আর এখন দেখো এই যে এ ইর জায়গায়, এই যে এ সি প্লাস এ ইর জায়গায় কি লেখা যায়? সি বা এই সি তো সমান, সি জায়গায় কি লেখা যায়? এ বি। দেখো বাম পক্ষটা কিন্তু মিলে গেছে প্রমাণ। এই যে দেখো এ বি এস সি, এ বি এস সি। এটা কি কি লেখা যায়? এ ডি প্লাস ডিই, এ ডি প্লাস ডি। কেন? এই এ ডি এই সম্পূর্ণ এ ইর জায়গায় লেখা যায় এ ডি যোগ ডিই। দেখো এই উপপাদ্যের এক্সট্রাটা তোমার 8-এও পাইবা, 9-এও পাইবা। এডি প্লাস ডিই, এডির প্লাস ডিই যদি হয়, আর এডি প্লাস ডিইটা কি? দুইটা বাহু কি সমান না? দুইটা বাহু কি সমান? বা এ বিটা আগে লিখি, এসিটা পরে লিখলাম, গ্রেটার দেন এডি যোগ এডি। কেন? এডি সমান ডিই। এই দুইটা বাহু কি অঙ্কনে বলছি দুইটা বাহু কি সমান। সুতরাং এ বি প্লাস এ সি গ্রেটার দেন 2AD হলো প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পেরেছ। লাইনে যদিও কেউ নেই, লাইভ ক্লাস দেখা যাচ্ছে না কাউকে। তারপর আশা করি সবাই পরে ক্লাসটা দেখে উপকৃত হবে। আগামী ক্লাসে আমরা সম্পাদ্য ধরব। সুতরাং সম্পাদ্য একেবারেই সহজ, আশা করি সেই লাইনটাতে তোমরা থাকবে। এ থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে যে উপপাদ্য 1, 2, 3, 4 আর এই দুটা এক্সারসাইজ করছি, এই দুটা থেকে একটা যে কোনো একটা থাকতে পারে প্রশ্নের ভিতরে, অন্যান্যগুলোও থাকতে পারে, তোমরা অনুরূপ করে নিবে। আজকে আমি এই পর্যন্তই শেষ করলাম। তোমরা ভালো থেকো, আর তোমরা লাইভ ক্লাসে অবশ্যই আসবে আশা করি। যদি লেখাপড়া করতে চাও অবশ্যই এই অঙ্কগুলি দেখতে হবে। বাসায় যে টিউটোরিয়াল রেখেছ মনে হয় না সেটা ভালো হবে। আশা করি ক্লাসটা দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা দেখবে এবং অন্যদেরকে জানিয়ে দিবে। আগামী ক্লাসে আমরা আচ্ছা আমি একটু বাড়ির কাজ যদি দেই, HW যদি দেই অনুশীলনীর, এই দুইটাই মুখস্থ করবে। 9.2 এর কত 7, 8, 10। এই যেটুকু শিখালাম ওইটাকে মুখস্থ করে 2 বার লেখা, 2 বার লেখা। ঠিক আছে? 2 বার লিখবে বা 3 বার লিখবে, তাতেই কমপ্লিট হয়ে যাবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, লেখাপড়ার যুগে মনোযোগী হও, আর আল্লাহকে স্মরণ করো বেশি বেশি, পরস্পরের
জন্য সবাই দোয়া করো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।